রিংটা লাগানো হয়েছে সেটার সাময়িকভাবে কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে, আমরা থ্রম্বোসিস বলি, সে রিস্কটা রয়েছে। ক্লিনিক মইনুল হাসান সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে, সার্বিক পরিস্থিতি এবং আমাদের উপদেষ্টা মহোদয় নূরজাহান বেগমকে যথাসময়ে টাইম টু টাইম সেটা ইনফর্ম করেছেন এবং উপদেষ্টা মহোদয় তার পরিবারের সদস্য নাফিস ইকবাল এবং তার ওয়াইফের সঙ্গে কথাও বলেছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের ওনার নির্দেশে আমি আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক স্বনামধন্য কার্ডিওলজিস্ট প্রফেসর আব্দুল ওয়াদুদকে নিয়ে এবং ডাইরেক্টর হসপিটালকে নিয়ে আমরা এখানে এসেছি এবং আপনারা অলরেডি জেনেছেন যে ওনার সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ আশাব্যঞ্জক। কিন্তু কখনো কখনো যে প্রাইমারি পিসিআই হয়েছে এটা একটা ফরেন বডি, সেখানে একটু রিয়াকশন হতে পারে, হার্ট নানাভাবে এটার উপর অ্যাকশন হতে পারে, রিয়াকশন হতে পারে। সো সব কিছু মিলে এবং যে রিংটা লাগানো হয়েছে সেটার সাময়িকভাবে কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে, আমরা থ্রম্বোসিস বলি, সে রিস্কটা রয়েছে। যদিও সেটার পরিসংখ্যানের খুবই কম, কিন্তু হতে পারে সেই আশঙ্কা রয়েছে। সে ব্যাপারে ওনার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি, বিষয়টা বলেছি এবং ডাক্তার যারা ছিলেন বিশেষ করে ডাক্তার মারুফ, ওয়ার্কিং টিম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাজ এ হোল সব কিছু মিলিয়ে আল্লাহর বিশেষ রহমতে আমরা তাকে একটা নব্য জীবন দান করতে সমর্থ হয়েছি। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞ ভরে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি।